সোনার বাংলার ভালোবাসায় যেভাবে হুজুররা দাঁড়াইয়া এভাবে বুকে হাত দিয়ে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি যেইভাবে গাইলো, আমি চিন্তা করলাম সোনার বাংলার ভালোবাসায় দাঁড়ানো যদি যায়, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, সোনার বাংলার মহব্বতে যদি দাঁড়ানো যায়, নবীর মহব্বতে দাঁড়াইলে কেন ফতোয়াবাজি করো? ওই সময় মনে থাকে না কার সামনে দাঁড়াচ্ছ? নবীর মহব্বতে দাঁড়াও। ওইটা বেদাত, ওইটা হারাম, ওটা শিরক, ফতোয়া দাও। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। সোনার বাংলার ভালোবাসায় দাঁড়াইতে পারো, নবীর ভালোবাসায় দাঁড়ালে কলিজা ছিঁড়ে যায়। মিলাদ কিয়াম করা যাবে কিনা? অবশ্যই যাবে, 1,00,000 বার যাবে। যাবে না মানে কেন যাবে না? দারুল দেওবন্দ মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা আবেদ শাহ হানাফি রহমতুল্লাহ আলাই, উনি 405 রুপি কালেকশন করে বা 401 রুপি কালেকশন করে সর্বপ্রথম দারুল দেওবন্দের ভিত্তি দিয়েছে মিলাদ এবং কিয়াম করে। আল্লাহু আকবার বলেন। সমস্ত দেওবন্দীদের মুরব্বী হাজী এমদাদুল্লাহ মুহাজিরি মক্কি ফাইসালে হাফতে মাসালের মধ্যে বলে দিয়েছেন, মাই ফকির मशरब यह है मैं हर साल मिलाद और कियाम करता हूं, मैं कियाम में बेहद लुत्फ लज्जत पाता हूं। प्रति बছর আমার বাসায় মিলাদ পড়ি, কিয়াম করি, নূর নবীর তাজমে দাঁড়ায় সালাম জানাই, এতে আমি মজা পাই, স্বাদ পাই। আমাদের দেশে তো এরা ভেজাল করে দেওবন্দি ভাইরা, অথচ ওনাদের মুরব্বীরা সবাই মিলাদ করেছে, কিয়াম করেছে। মুহান্নাদ আলাল মুফান্নাদ এই কিতাবের মধ্যে 21 নম্বর প্রশ্নে জিজ্ঞেস করা আছে মিলাদ কিয়াম এটা কেমন? বলে যদি এটা বেদাত মুক্ত হয় তাহলে নবীজির জন্ম বৃত্তান্ত যেটা আলা দরজার, এটা তো উঁচু তবকার ব্যাপার। আল্লাহ নবী 1500 বছর আগে যে খচ্চর গাধায় চড়েছেন, ওই খচ্চর গাধায় চড়া ওই গাধা খচ্চরের প্রসাব, ওর যদি পায়ের খোলার ধুলা বাড়িরও আলোচনা হয়, গুবারে নালিহি, সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, তার জুতার ধুলা নিয়েও যদি আলোচনা করা হয়, এটাও আলাল মুস্তাহাব্বাত, এটা উঁচু তবকার মুস্তাহাব হবে। আল মুহান্নাদ আল মুফান্নাদ আকায়েদে উলামা এ দেওবন্দ, উলামা এ দেওবন্দের আকীদার কিতাবের মধ্যে লিখে দেওয়া আছে, নবী তো দূরের কথা, নবী যে ঘোড়া যে খচ্চরে চলেছেন, গাধায় চলেছেন, ওই গাধার পায়ের খুরার আলোচনাও যদি হয়, এটা আলা দরজার মুস্তাহাব হবে। আল্লাহু আকবার বলেন। এই কয়েকদিন আগে দেখলাম আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব, উনি ইমাম সাহেবদেরকে ভাতা দিল না? ভাতা দেওয়ার অনুষ্ঠানটা এখনো আছে, ইউটিউবে খুঁজে দেখেন। আমার দেশের যারা মিলাদ কিয়ামের বিরোধিতা করে এরকম বড় বড় আলেমরা দেখলাম ওইখানে গিয়ে যখন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটা যখন গাইলো, মাননীয় প্রধানমন্ত্রী সহ মন্ত্রী পরিষদ, ধর্মমন্ত্রী সহ এই বড় বড় হুজুর সহ যত ইমাম সাহেব ছিল, কি কওমি আলিয়ার হুজুর কম, সুন্নিরাও কম, সব ওই হুজুররা দেখলাম আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, সোনার বাংলার ভালোবাসায় যেভাবে হুজুররা দাঁড়াইয়া এভাবে বুকে হাত দিয়ে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি যেইভাবে গাইলো, আমি চিন্তা করলাম সোনার বাংলার ভালোবাসায় দাঁড়ানো যদি যায়, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, সোনার বাংলার মহব্বতে যদি দাঁড়ানো যায়, নবীর মহব্বতে দাঁড়াইলে কেন ফতোয়াবাজি করো? ওই সময় মনে থাকে না কার সামনে দাঁড়াচ্ছ? নবীর মহব্বতে দাঁড়াও। ওইটা বেদাত, ওইটা হারাম, ওটা শিরক, ফতোয়া দাও। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। সোনার বাংলার ভালোবাসায় দাঁড়াইতে পারো, নবীর ভালোবাসায় দাঁড়ালে কলিজা ছিঁড়ে যায়। কথা বলেন। 21শে ফেব্রুয়ারিতে রফিক সালাম বরকত জব্বারকে সালাম দেয়, সালাম সালাম হাজার সালাম, তোমাদের স্মৃতি ভোলা যায় না কেন? 1952 সালে ভাষা আন্দোলনে ভাষা এনে দিছে, এই জন্য 70-80 বছর হয়ে গেছে। 1952 2026 মিলান কত বছর হয়ে গেছে, এত বছর পর তাদের ভুলতে পারে না কেন? ভাষা এনে দিয়েছে। আর যেই নবী ঈমান এনে দিয়েছে, যেই নবী না হলে ঈমান পাইতাম না, যেই নবী না হলে কুল কায়নাত হতো না। দলিল মুস্তাদরাক আলা সহিহাইনের 4442 নম্বর হাদিস, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لما اقترف آدم الخطيئة قال يا ربي أسألك بحق محمد صلى الله عليه وسلم لما غفرت لي قال الله تبارك وتعالى وكيف رأيت محمدا ولم أخلقه قال لما خلقتني بيدك نفخت في من روحك رفعت رأسي فرأيت على قوائم العرش مكتوبا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم فعلمت أنك لم تدب إلى اسمك إلا حب الخلق إليك قال صدقت يا آدم لولا محمد
মুহাম্মাদুন মা খালাকতুকা রাওয়াহুল হাকিম ওয়া ইসনাদুহু সহিহ লাউলা মুহাম্মাদুন মা খালাকতুস সামাওয়াতি ওয়াল আরদ। আমার নবী না হলে আসমান জমিন কুল কায়নাতের কিচ্ছু হতো না। আপনার কারণে আদম সৃষ্টি, সুবহানাল্লাহ বলেন। কুল কায়নাত নবীর কারণে। সেই নবীর মহব্বতে দাঁড়াইলে কেন ফতোয়াবাজি করো? নবীর মহব্বতে আমরা দাঁড়াবো না? কথা বলেন, আরো জোরে বলেন। সুনান আবি দাউদ 4959 নম্বর হাদিস, আবু হুরায়রা হাদিসটি বর্ণনা করেছেন। হাদিসটি সহিহ মুসলিম আছে। রাসূল বলেন, বাদিরু বিল আমালিস সালিহা, তোমরা বেশি বেশি করে নেক আমলের দিকে অগ্রসর হও। ফিতানান কাকাতাইল লাইলিল মুসলিম, অন্ধকার রাতের মতো তোমাদের কাছে ফিতনা আসতেছে। অন্ধকার রাতের মতো ফিতনার চাদর দিয়ে গোটা পৃথিবী ঢেকে যাচ্ছে। জন্ম থেকে কবর পর্যন্ত ফিতনা, সমাজের মধ্যে একদল ফিতনা সৃষ্টি করছে। আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতল, কোরআন বলছে সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করা খুনি ব্যক্তির চেয়ে অপরাধী। ইসবিহু মুসলিমান ওয়া ইউমসি কাফিরা, সকালে যে লোকটা মুসলমান বিকেল বেলা সেই লোকটা কাফের। ওয়া ইউমসি মুমিনান, সন্ধ্যায় যে লোকটা মুমিন সকাল বেলা কাফের। ওয়া ইয়াবি আহাদুহুম বিআরাজি মিনাদ দুনিয়া, তোমাদের কেউ কেউ দুনিয়ার একটু হালুয়া রুটি, কিসের জন্য? হালুয়া রুটি বুঝেন নাই? একটু মাল পাওয়ার জন্য। ইয়াবি আহাদুহুম বিআরাজি মিনাদ দুনিয়া, তোমাদের কেউ দুনিয়ার একটু হালুয়া রুটির জন্য নিজের ঈমান, আমল, আকীদা সব বিক্রি করে দিবে। দিছে তো বিক্রি করে, মিয়া সাহেব বিক্রি করে দেয় নাই? দেখেন নাই বিক্রি করছে যে? সব বিক্রি